এই পাতাগুলো না পেপারমিন্ট, পেটের জন্য খুব ভালো। এই পাতাগুলো দিয়ে মাছ দিয়ে, কাঁচা কলা, বেগুন, আলু দিয়ে ঝোল রান্না করলেও ভালো লাগে, আর নিরামিষও ভালো লাগে। আমি এই পাতার ঝোল এই গরমে প্রায়ই রান্না করি, আর যেদিন রান্না করব নেক্সট ডে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফুল তোলা মোটামুটি শেষ। এই ওপরে যে তার গাছটা দেখুন, এটা গতবারের এইভাবেই রয়েছে। আজ আপনাদের সাথে কাঁচা কলার বড়া রসা শেয়ার করছি। রেসিপিটা মোটামুটি পুরোটাই শেয়ার করব, কারণ অনেকেই আমার পুরো রেসিপিটা দেখতে চান। মুসুর ডাল আগের থেকে ভিজিয়ে বেটে রেখেছি, কাঁচা কলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। আলু আর কাঁচা কলাকে মুসুর ডালের সাথে স্বাদ মতো নুন, কাঁচা লঙ্কা, রসুন বাটা, অল্প হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো বেসন দিয়ে, কালো জিরা একটু দিয়ে দিব তাতে, দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার বড়াগুলা ভেজে নিচ্ছি। আগেকার দিনে সবাই নিজের কথা, প্রতিদিনের কাজ ডায়েরিতে লিখে রাখত। বড়াগুলা হয়ে গেছে, ওইদিকে আমি আরেকটা কড়াই বসি সর্ষের তেল দিয়ে, তার মধ্যে গোটা জিরা, তেজপাতা সম্বাসে দিয়েছি, অল্প একটুখানি পেঁয়াজ দিয়েছি। এইবার সেদ্ধ করে রাখা আলুগুলাকে টুকরো করে দিয়ে দিলাম। তার মধ্যে বেসিক সব মশলা, জিরা, ধনিয়া, কাশ্মীর লাল লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া আর নুন, চিনি তো আছে, আর কাঁচা লঙ্কা, রসুন আর অল্প একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি। ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে, একটু চিকেন মশলা দিয়েছি, আপনারা চাইলে গরম মশলাও দিতে পারবেন। এইবার গ্রেভির জন্য জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ফুটে উঠে গেছে। এবার বড়াগুলা দিয়ে নামিয়ে নেব। আগে সবাই ডায়েরি মেনটেন করতো, আর এখন ভিডিওর মাধ্যমে নিজের প্রতিদিনের খুঁটিনাটি তুলে ধরার একটা সুযোগ পেয়েছে, আর আমি অনেক দিন থেকে সেই সুযোগটা নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।